এশার সালাত পড়িও না যদি তোমার ঘুমের কারণে তোমার সূরা পড়তে কষ্ট হয়। আর রাত্র 3টা পর্যন্ত তুমি ওয়াজ করবে, আর আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ঘুমে আমি মরে যাচ্ছি, আমার পিছনেও যেতে পারবো না, সামনেও যেতে পারবো না, মিথ্যা কথা বলেছে। আমাদের মনে চায় আলোচনা শুনেন, না চলে চলে যান। দিন শিখা আপনার উপর ফরজ। আপনি কতটুকু দিন জানেন সেটা আমি বক্তা জানি না, এমনও তো হতে পারে আমার চেয়ে আপনি অনেক বেশি জানেন, হতে পারে। দিনের অতটুকু ইলম অর্জন করা ফরজ যাতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি। কোন জিনিসটা হালাল এবং কোনটা হারাম এটা জানা আমার উপর ফরজ। উসুল ফিক আর ফারায়েজ মান্তিক সমস্ত সাবজেক্ট জানা সকলের উপর ফরজ নয়। কেবলমাত্র জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে যেতে যতটুকু ইলম প্রয়োজন, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা মাসআলা আছে, যে কয়টা সূরা এবং দোয়া আছে, এগুলো ঠিক ঠিক শিখা আমার উপর ফরজ। গোটা কোরআনের তাফসীর শিখা আমার উপর আল্লাহ ফরজ করেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী জেলখানা মুমিনের জন্য দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী জেলখানা মুমিনের জন্য পরকালে পারি দিয়ে মুমিন জীবন পরপারে পারি দিয়ে মুমিন জীবন হয়ে যায় চিরতরে ধন্য দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী জেলখানা মুমিনের জন্য ঈমানের সবরতা নেই কো যাদের
পৃথিবী যেন জান্নাত তাদের। ঈমানের শুভ্রতা নেই কো যাদের, এই পৃথিবী যেন জান্নাত তাদের। পরকালে হবে তারা বড় অসহায়, পরকালে হবে তারা বড় অসহায়। হবে তারা জ্বালানির পণ্য, দিগন্ত প্রসারিত সুবিশাল পৃথিবী। জেলখানা মুমিনের জন্য। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কারীমের বিশেষ দয়া। আজকে এপ্রিল মাস 2024, 20 তারিখ শনিবার দিবাগত রাত বাদ এশাতে আমরা সরপুরিয়া ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ গোপালগঞ্জ এই মহতি জলসার আয়োজন করেছে। আল্লাহ কারীম আমাদেরকে এখানে কবুল করে নিয়েছেন। আসমান এবং জমিনের অসংখ্য অগণিত বালা মুসিবত থেকে হেফাজত করে পবিত্র এই মসজিদের পাশে বাদ এশা এত সুন্দর একটি পরিবেশে পবিত্র কোরআন সুন্নাহর কথা বলার এবং শোনার মতো সুযোগটুকু যে আল্লাহ কারীম আমাদের দিয়েছেন, সবটুকু প্রশংসা তার জন্যই। আমরা আল্লাহ পাকের দেয়া শেখানো ভাষাতেই তার শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بكلمة الله التامة من شر ما خلق. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. أعوذ بالله العظيم بوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم. يا أرحم الراحمين. اللهم لا إله إلا أنت المنان بديع السماوات والأرض ذو الجلال والإكرام. يا رب العالمين اهدنا الصراط المستقيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. يا أرحم الراحمين. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم آمين. অতঃপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের এই প্রোগ্রামে আল্লাহ কারীম আমাকে তৌফিক দান করলে আমাদের জীবনের বাস্তবমুখী কিছু আমলের কথা উল্লেখ করার পাশাপাশি কর্তৃপক্ষের অনেকেরই যেটা দাবি, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংগ্রামী এবং ঐতিহাসিক যে জীবনী, ওনার এত লম্বা চওড়া জীবন থেকে শেখার মতো কিছু অংশ আমরা উল্লেখ করে বৈঠক শেষের দোয়া পড়ে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
তো আলোচনায় যাওয়ার আগে জরুরি কয়েকটা কথা বলে নিতে চাচ্ছি। মুসলিম উম্মার জন্য আফসোস এবং পরিতাপ, আমি যদি আপনাকে বলি যে আপনি আমাকে এক গ্লাস পানি এনে দেন, আপনি কিছু দূর যাওয়ার পরে ওই গ্লাসটা আরেকজনের হাতে দিয়ে বলেন, যাও তো ইমাম সাহেব এক গ্লাস পানি খেতে চায়, তুমি একটু নিয়ে আসো। তো উনি কিছু দূর যাওয়ার পরে যদি আরেকজনকে পায়, তার হাতে গ্লাসটা দিয়ে আসে। এখন এই পানি আসতেও পারে, আবার নাও আসতে পারে, তাড়াতাড়ি আসতে পারে, দেরিও হতে পারে। এর কারণ হলো, আমি যাকে পানির কথা বলেছি উনি দেখে গিয়েছে যে আমার গলায় খাবার আটকে গেছে, আমি পিপাসিত, পানিটা আমার খুব দরকার। যদি উনি নিজে আনতেন, তাড়াতাড়ি আনতেন। উনি আমার চেহারা দেখেছেন, উনি দ্বিতীয় ব্যক্তির হাতে যেখানে দিয়েছেন ওই ব্যক্তি আমাকে দেখেনি। উনি পানির প্রয়োজনীয়তা এই মুহূর্তে কতটুকু তা উনি পুরোপুরি জানেন না। আফসোস, তৃতীয় ব্যক্তি তো এটা ভাবতেই পারে না, উনি ভাবছে পানি একটু পরে হলেও চলবে। অধিকাংশ মানুষের জীবন এটা, সে তার নিজের কাজ নিজে করে না। আমাদের জীবনের সবচেয়ে বেশি আশ্চর্য ঘটনা হলো, আমরা নিজেদেরকে সুস্থ মানুষ মনে করি, আদৌ কি আমরা সুস্থ? আপনি একটা পুকুর সেচ করেছেন, পানি তুলে নিয়েছেন, এখন মাছ দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করছে, অনেক বড় সাইজের যে শোল মাছ আছে, দেশি মাগুর আছে, মাশাআল্লাহ দেশি শিং মাছ লাল হয়ে গেছে। যারাই নেমেছেন সুস্থ এবং বুদ্ধিমান বিবেকমান, তাকেই বলা হয় যে দ্রুত ওই মাছগুলো ধরে সংগ্রহ করে তার ঝুড়িতে রাখে। আর বলদের মতো তাকিয়ে যে হাসে, তাকে আপনারা সবাই পাগল মনে করেন। সে মাছ না ধরে হাসে, বলদের মতো তাকিয়ে থাকে, বুবার মতো তাকিয়ে থাকে। তো দুনিয়াতে সামান্য একটা পুঁটি মাছ ধরে নাই বলে সে আপনার কাছে বলদ, বোকা, তাকে আপনি পুরোপুরি ভালো মানুষ মনে করছেন না। কিন্তু আমি আর আপনি আল্লাহ কারীমের এই জমিন থেকে যা ধরার কথা, স্থায়ী চিরস্থায়ী জীবনের জন্য যা ধরার কথা, সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর করার সুযোগ থাকার পরেও মুখের মধ্যে যেন কেউ একদম বোম মেরেছে, প্রতিবন্ধী হয়েছে, জিহ্বা মনে হয় মানে চলে না। কয়জনে জিকির করছে? আসমান এবং জমিনে, এই যে সাত তবক আসমান এবং জমিন, এটা যদি একটা বলের মতো করা হতো, আর তার উপরে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হতো, আসমান এবং এই জমিনের তৈরি করা জিনিসটা ভেঙে ধুলায় মিশে যেত। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি। আসমান এবং জমিন এবং মধ্যবর্তী সব যদি এক মিজানে, এক পাল্লাতে, অপর পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন অনেক বেশি। সুযোগ থাকার পরেও কয়জন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে? যে ভাই তুমি বিভিন্ন পথভ্রষ্ট মানুষের বেদাতি দলের জিকিরের বিরোধিতা করে করে দাড়ি চুল পাকিয়েছ, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে সুন্নতি জিকির তুমি জীবনে করেছ? জীবন কেটেছে উপরের ভুল ধরতে, কিন্তু নিজে আমল করার আর সুযোগ পাইনি। মাইক দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে ইল্লাল্লাহর জিকির করা অবশ্যই শরীয়তের বিকৃত একটা রূপ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ফজরের পর বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, কয়দিন করেছেন? এমনও হতে পারে একদিনও করেন। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম মিষ্টি মৃদু আওয়াজে, বিনয়ের সাথে, ভয় নিয়ে নিম্ন আওয়াজে এই জিকির কি শরীয়তে সাবিত নেই? কথা বলেন।
আমাদের নসিবে হয় না। আমরা আশ্চর্য প্রতিবন্ধী জাতি, যারা সবার ভুল খুঁজতে খুঁজতে সন্ধ্যা পার করে কবরে চলে গিয়েছি, নিজে আমল করার সময় পাচ্ছি না। এজন্যই তো আপনি আমার সাথে আলহামদুলিল্লাহ বলেন না। আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, যেটা পবিত্র কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের মর্যাদা রাখে। আপনি তো পড়েননি। সূরাতুল ইখলাসকে ভালোবেসে এক সাহাবী জান্নাতে চলে গিয়েছেন, আপনি তো এটা পড়েননি। আপনি একটু রহমতের আশায়, দয়ার আশায়, একটু শান্তির আশায় ঘুরেন, অথচ একবার যদি দোয়া ইব্রাহিম, যেটা সালাতে পড়ি, মানে দরুদ ইব্রাহিম যেটাকে আপনারা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমি কিন্তু এটা শুরুতে পড়েছি। একবার মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে একবার দোয়া ইব্রাহিম পড়ে আল্লাহর কারীম তার উপর 10 বার রহমত নাযিল করে। তো আপনার মনে যখন পেরেশানি, শুধু সিএনজি, মোটর বাইক, টেলিফোন করতে করতেই সময় পার করেছেন, মন থেকে কি একবার দরুদ পড়েছেন? আপনি কি জানেন যে কোনো বিপদ উপস্থিত কেটে যায় যদি কেউ হৃদয় দিয়ে একবার দরুদ পড়ে। আসমান এবং জমিনের যে কোনো বিপদ কেটে যাবে যদি আপনি বলেন হাসবি আল্লাহ, যদি আপনি বলতে পারেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আসমান এবং জমিনের যে কোনো বিপদ সহজ হয়ে যাবে। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ কারীমের দরবারে দরখাস্ত পেশ করলে, ওই সময় আমরা এটাকে অপচয় মনে করি। বাড়িতে বিপদ হয়েছে, সিএনজি ফোন করতে করতে 2 ঘন্টা ওভার হয়েছে, এতে আমরা অপচয় মনে করি না। 5 মিনিট 2 রাকাত সালাত পড়তে আমরা অপচয় মনে করি। এটাকে আমরা মনে করি এই সময় সালাত পড়লে আমি কাজ করতে পারবো না, অথচ রোডে আমরা 2 ঘন্টা জ্যামে পড়ে আছি। মাযাল্লাহ, আপনি অন্য কাউকে পাগল মনে করেন, কিন্তু আমি আমার নিজেকেই পাগল মনে করি। আমারই বুদ্ধির অভাব আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অনেক চিন্তা করেছি যে কাজ করার মানুষ খুঁজে পাইনি। কাজ করবে কে? স্বয়ং আল্লাহ কারীম আমাদের বাবা নবী ইব্রাহিমকে আদেশ করেছেন যে রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারীদের জন্য আমার ঘরকে তুমি পবিত্র রাখো। আপনি তো বসেই ছিলেন, কি এমন ক্ষতি হতো মসজিদটা ঝাড়ু দিলে? দিয়েছেন? দেননি। আপনি এভাবে হাতে ধরে ডানে বামে তাকান, মুয়াজ্জিন সাহেব কই, ইমাম সাহেব কই, মুসল্লি কই, মুতাওয়াল্লি কই, কোন খোঁজ খবর নাই। মসজিদের এই অবস্থা। আপনি কি জানেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নির্বুত কোন ব্যক্তি কফ ফালিয়েছিল মসজিদে নববীতে, বিশ্বনবী নিজের হাতে সেই কফ পরিষ্কার করেছে। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা নবী ইব্রাহিমের কাজ, মসজিদ পরিষ্কার করা নবী ইসমাঈলের কাজ, মসজিদ পরিষ্কার করা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী কাজ। এটা কিন্তু রাখাল চাকরের কাজ নয়, এটা সৌভাগ্যের ব্যাপার। ইমাম মসজিদ ঝাড়ু দেবে, কমিটির সভাপতি মসজিদ ঝাড়ু দেবে, প্রেসিডেন্ট মসজিদ ঝাড়ু দেবে, এটা মসজিদে ঝাড়ু দেওয়া তার সৌভাগ্যের ব্যাপার। আপনি আর আমি কয়দিন মসজিদ মুসলাম, ঝাড়ু দিলাম, পরিষ্কার করলাম, এই নসিব খারাপ, কপাল খারাপ। ডানে তাকালাম, বামে তাকালাম, ইমাম আর মুয়াজ্জিন খুঁজলাম, গ্রাম অঞ্চলে ইমামও নেই, মুয়াজ্জিনও নেই, এগুলো বাদ দিলাম। একটু শহরের দিকে যান, কি ভাব, কি আচরণ যে করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি এটা জানেন? যারা বাহিরে জোরে কথা বলে তারা ওই ব্যক্তি যারা ঘরে খুব নির্যাতিত। আমার বয়স অনেক কম, 5ম শ্রেণী থেকে আজকের এই জীবন পর্যন্ত আমি পরিবার বা পারিবারিক জীবন এবং মানুষের উপরে গবেষণা করেছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের দয়া। আপনি কি এটা জানেন যে কে মসজিদে এসে, এগুলো প্রত্যেক গ্রামের আলোচনা না, আপনাদের এই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামে এই ধরনের অবস্থা নাও হতে পারে, যে মসজিদগুলো একটু শহর উপশহরে অবস্থিত, মুসল্লি বেশি,
এমনও গ্রাম আছে আজান দেওয়ারও কেউ নেই, সালাত পড়ারও কেউ নেই। বাংলাদেশের এরকম অনেক এলাকা আছে, ফজরের সালাতে 2-1 জন সর্বোচ্চ। এখানেও থাকতে পারে, আমি মুসলিম সম্পর্কে কিছুই জানি না, আল্লাহু আলাম। অনেক আছে এরকম 2 বা 3 জন। এই সমস্ত মসজিদের ব্যাপারগুলো অন্যরকম। কিন্তু যেগুলো উপশহরে লোকালয়ে 2-3-4 কাতার মুসল্লি হয়, ওই জায়গাতে ওই ব্যক্তি ইমাম মুয়াজ্জিন বা কারো উপরে বেশি বেয়াদবি করে, যে তার স্ত্রীর হাতে নির্যাতিত, সন্তানদের হাতে নির্যাতিত, যে তার সন্তানদের সাথে পারে না, স্ত্রীর সাথে কখনোই কুলিয়ে উঠতে পারে না, তার সমস্ত রাগ মর্জিগুলো রিকশা সিএনজিওয়ালা আর ইমাম মুয়াজ্জিনদের উপরে পরিশোধ করে যায়। এটা কোরআন এবং হাদিসের কোনো কথা না, এটা আমার গবেষণা। এটা আপনি মিল পেতেও পারেন, নাও পেতে পারেন, এটা সহিহ বুখারীর হাদিস না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি এখন আলোচনায় প্রবেশ করিনি, ভূমিকাতে কিছু কথা বলে নিয়েছি। আমার কথা আপনারা বুঝেন কিনা সেটা ট্রাই করে দেখলাম। আমার মনে হচ্ছে আপনারা কথা বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। এবং বেশ কিছু শিক্ষিত যুবককে দেখলাম, তাদের চোখ দুটোর মধ্যে লেখা আছে তারা আলোচনা শুনতে এসেছে আমল করার জন্য। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। কিছু মুরব্বী পেলাম, তারা তর্কবাজ, আমি তাদেরকে ভালোবাসি না। মুরব্বীদের অধিকাংশরাই ঝগড়াটে হয়, তর্কবাজ হয়, তর্কপ্রিয় হয়। আর যুবকদের অধিকাংশরা আমল প্রিয় হয়। এটা পার্থক্য আছে। মুরব্বীরা কোনো কষ্ট নিলে মাফ করবেন, এটাও সহিহ বুখারীর হাদিস না, এটা বাস্তব অভিজ্ঞতা। অথচ মুরব্বীদের দিলটা নরম হওয়া দরকার ছিল, কারণ ওনাদের কবরের পাশ দিয়ে যখন আমরা যাব তখন তো দোয়া আসবে না, ওনার ব্যবহার ভালো ছিল না। মুরব্বীরা বোকা তো, এই জন্য খিটখিটে মেজাজ করে ছেলেদের সাথে। দয়া করে কেউ ঠিক বলবেন না, তাহলে আপনাকে মার্ক করে ফেলা হবে। আমার প্রোগ্রামগুলোতে কোনো ঠিকঠাকের সিস্টেম নেই, কারণ আমি আলোচনা করব এখানে মুসল্লিরা ঠিক বেঠিক যেগুলো, অনেক সময় একটা ফতোয়া দেয় বক্তা, মুসল্লিদের জিজ্ঞাসা করে ঠিক কিনা। আচ্ছা, আলেম ফতোয়া দিলে মুসল্লিরা কিভাবে বলবে যে ঠিক কিনা? আর ঠিক না হলে কি আর মুসল্লিরা বলবে যেখানে বেঠিক? এগুলো আলোচনার অংশ না, সময় অপচয়। সময়ের বড় দাম। যা আলোচনা করবো তা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বোকা মানুষ খিটখিটে মেজাজের হয়, বদ মেজাজি হয়, এরা বোকা মানুষ। তাদের কবরের পাশ দিয়ে যখন পরবর্তী সন্তানেরা যায়, দোয়া করে না, মায়া লাগে না। আর যে যুবক অথবা যে বৃদ্ধ, যে কোনো ব্যক্তি মিষ্টি হাসি দিয়ে কথা বলতো, আগে আগে সালাম দিত, সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আরে বেটা কেমন আছো, এইরকম ভাবে যারা কথা বলতো, এদের কবরে বেশি দোয়া পৌঁছে যায়। মানুষ বড় ভালোবাসে তাদের। যেহেতু কথাটা উঠেছে, এই জন্য সূরা আলে ইমরান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কারীম তার নবীকে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সূরা আলে ইমরান। আমি তো আর এত আয়াত নাম্বার বুঝি না, এরপরেও আমার যতটুকু মনে আছে 159 নম্বর আয়াত। আমি কিন্তু তেমন কোনো আয়াত নাম্বার হাদিস নাম্বার পারি না। আমার যেটা আলোচনা করতে হবে ওইটা আমি আলোচনা করতে পারলেই যথেষ্ট মনে করি, আলহামদুলিল্লাহ। তো সবাই যদি জাকির নাইক হয়ে যায়, আর ব্রাদার রাহুল হয়ে যায়, অথবা আরিফ বিন হাবিব হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কি থাকবে? আমি যখন যেটা আলোচনা করব ওই আয়াতের তর্জমাটা আমার ভালো হতে হবে, যথার্থ হতে হবে। আমি এটা বুঝি যে বিষয় নিয়ে কথা বলবো, ওই বিষয়ে কোরআন সুন্নাহর যা আছে সেটা অ্যানালাইসিস করে কথা বলতে হবে, এই শর্টকাট বুঝি। আর খেটে খাওয়া গ্রামের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা থোড়া সা মানে কিছু কিছু বুঝি। আল্লাহ তুমি তৌফিক ইনায়াত করি, আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এমনিতে এটা আল্লাহ পাকের দয়া যে। আল্লাহ কারীম এখানে সরাসরি আগে নবীকে বলছেন, এটা ছোট ঘটনার প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হয়েছে। আল্লাহ কারীম তার নবীকে লক্ষ্য করে বলছেন যে নবী কখনোই কোনোদিন কোনো পাপ করেনি,
আলহামদুলিল্লাহ, যে নবীর অতীত এবং ভবিষ্যতের কোনো গুনাহ আল্লাহ পাকের খাতায় লেখা নেই। আল্লাহ কারীম অতীত ভবিষ্যৎ সব অগ্রিম অটোমেটিক ক্ষমা করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কারীমের নামের ক্ষেত্রে আমরা আযীম ব্যবহার করি, সুবহান রাব্বিয়াল আযীম, অথচ একমাত্র কেবলমাত্র মাখলুকের মধ্যে বিশ্ব নবী যে নবী মাখলুক হিসেবে আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এমন মহামানব যিনি তার দুধমা হালিমা ডান পাশের বুক থেকে স্তন থেকে দুধ পান করতেন, অবশ্য শিশু এই বাম পাশের বুক থেকে দুধ নিতেন না, কারণ এখানে হালিমার আরেক সন্তান দুধ পান করে। সুবহানাল্লাহ। যুবক, তুমি কথা বোঝো যে বান্দার হক কি জিনিস। এমন ভাবে আল্লাহ কারীম আমাদের নবীকে বড় করেছেন, যার ওপেন হার্ট সার্জারি হয়েছে কোনো গুনাহ খাতা করার আগেই, মানে গুনাহ করার বয়স হওয়ার আগেই আল্লাহ কারীম তাকে পবিত্র করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের যে ইন্দ্রিয় আছে, আম্মারাতুম বিসু আছে, যে আম্মারাতুম বিসু এর ব্যাপারে সাইয়্যিদনা নবী ইউসুফ আলাইহিস সালাম কথা বলেছেন। সম্ভবত 13 অথবা 14তম পারার প্রথম আয়াত সূরা ইউসুফে আসছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। এখানে নবী ইউসুফ নিজেকে কতটা বিনয়ী প্রকাশ করেছেন, যে আমি আমাকে নির্দোষ নিষ্কলুষ বলছি না, দাবি করছি না, কারণ প্রত্যেকটা নফস তাকে পাপ কাজের দিকে ধাবিত করে, আদেশ করে, লাআম্মারা আদেশ করে, বিশ্ব মন্দির দিকে, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রবের দয়া যার উপরে আছে সে ব্যতীত। এখন আপনার উপরে আল্লাহর দয়া আছে, এটা তো আপনি সরাসরি বলতেও পারবেন না। আপনার আর আমাদের আত্মাগুলো আমাদেরকে পাপ কাজের আদেশ করে, কিন্তু বিশ্বনবীর আত্মা তাকে কখনোই পাপ কাজের আদেশ করেনি, বরঞ্চ নবীর সাথে নিযুক্ত করা শয়তানটাই তো ইসলাম কবুল করে মুমিন হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের সাথে থাকা শয়তানটা কখনোই কোনোদিন মুমিন হবে না, কখনোই হবে না। অথচ সেই শয়তান থেকে বাঁচার দোয়াও করি না। আমি কিন্তু করেছি, আপনি বোঝেনি নাই যেটা শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় দোয়া। আপনি মসজিদে প্রবেশের যে দোয়াটি পড়েন সহিহ তিরমিজিতে পাবেন, আমি কিন্তু হাদিস নাম্বার জানি না, সহিহ তিরমিজিতে পাবেন, দোয়া অধ্যায়ের মধ্যে পাবেন মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়া কিন্তু সহিহ তো, কিন্তু সহিহ তিরমিজিতে দোয়া এতটুকু আসে নাই, আসছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এরপর আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা। শয়তান থেকে বাঁচার জন্য আমরা খুব একটা দোয়া পড়ি না ভাই, এটাই সত্য কথা। মাঝে মধ্যে কোরআন পড়লে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিন্তু এমনিতেই যে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, এইরকম যে অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো আমরা শিখি না বা পড়ি না। যারা শিখতে আমল করতে এসেছেন তারা দোয়া রেকর্ড করেও নিয়ে যাবেন, পরেও আবার মোবাইলে রেকর্ড করবেন। এই দোয়াগুলো সব দোয়ার বইয়ে নাও পেতে পারেন। আর যারা মজা নিতে এসেছেন তারা বসে চলে যান, তাদের সাথে আমার কোনো দরকার নেই। যারা শুনে আমল করতে এসেছেন তারা এই সমস্ত দোয়া, যেটা আপনি আগে জানতেন না, ওটা আবার রেকর্ড করে নিয়ে যাবেন। আমি যদি বেঁচে থাকি আলোচনার পর পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বেঁচে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার জায়গাতে চলে যাই। নবী ইউসুফের কথাও থাকুক আর অন্য কথাও থাকুক, আমি ছিলাম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ কারীম বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর দয়া তোমার উপরে, লিনতা লাহুম, তুমি মানুষের সাথে কোমল আচরণ করো, দয়াদ্র আচরণ করো, মায়াময় ব্যবহার করো, মিষ্টি নম্র ভদ্র আচরণ করো, মানুষের জন্য তুমি লিনতা লাহুম, মানুষের সাথে দয়াদ্র আচরণ করো, এটা আল্লাহর দয়া তোমার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া হলো যে
আমি মানুষের সাথে মিষ্টি আচরণ করতে পারবো, এটা বড় কঠিন ব্যাপার। নিজের পিতামাতার সাথে ভালো আচরণ করা যায় না। যখন বারবার আমার স্ত্রীর ব্যাপারে আমার মা এবং বাবা বিচার দিতেই থাকে, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, কয়দিন ভালো লাগে। পরিশেষে মনে হয় আমার বাবাই ভুল বলতেছে, মাই ভুল বলছে। স্ত্রীর চোখের পানি যখন মুক্তার মতো টপ টপ করে পড়ে, তখন দুনিয়া অন্ধকার হয়ে যায়। তখন মনে হয় এই বুইরা বাপই মিথ্যা কথা কইতেছে। আসলেই কি আমার বউ সবই মিথ্যা কথা কয়? পরিশেষে যুবক সিদ্ধান্ত নেয় তার বাবাই ভালো না, তার মাই ভালো না। এটা যুবকের শেষ সিদ্ধান্ত। এই জন্য 1 বার, 2 বার, 3 বারের পরে যুবক তার বাবার সাথে আর নরম আচরণ করতেই পারে না, মায়ের সাথে চাই ভালো আচরণ করতে পারে না, সাহসেই ধরে না। কেন? তার উপর আল্লাহর দয়া নাই। বাবা আসলেই কিছু ভুল কথা বলে, আসলেই মা কিছু অতিরিক্ত ভুল ধরে, এরপরেও পিতা মাতাকে তো উফ বলাই হারাম। যে যুবক মা বাবার সাথে নরম আচরণ করতে পারে না, সে যুবক সমাজের সাথেও ভালো আচরণ করতে পারে না, সে যুবক অন্যের সাথেও ভালো আচরণ করতে পারে না। আমার মা আমাকে ছোটবেলা থেকে যত বিষয়ে ফিলোসফি শিখিয়েছেন, তার অন্যতম ছিল একটি, যে তুমি যদি তোমার পিতামাতার কাছেই ভালো হতে না পারো, পৃথিবীর কারো কাছেই ভালো হতে পারবে না। পিতামাতার চাইতে বেশি ছাড় তোমাকে কেউ দেবে না, পিতামাতার চাইতে বেশি দয়া তোমাকে কেউ করবে না, পিতামাতার চাইতে বেশি ক্ষমাও তোমাকে কেউ করবে না। অতএব সবার আগে তুমি তোমার পিতামাতার কাছে ভালো হওয়ার প্র্যাকটিস করো, অন্যের কাছে ভালো এমনিই হয়ে যাবে। এটা ফিলোসফি, এটা সহিহ বুখারীর হাদিস, এরকম কিছু আমি জানি না। তাহলে আল্লাহ কারীমের দয়া ছাড়া মানুষের সাথে কোমল আচরণ সম্ভব না। যারা বসেই থাকবেন তারা এদিকেই তাকিয়ে থাকবেন, জাযাকাল্লাহু খাইরান। আর যাদের কোনো অসুবিধা থাকে তারা চলে যাবেন, এতে কোনো গুনাহ হবে না। যারা যে সমস্ত আলেমরা আপনাদেরকে মুনাফিক কাফের বানায়, সামনে গেলেও কাফের বানায়, পিছনে গেলেও কাফের বানায়, ডানে ঢুকলেও কাফের বানায়, বামে ঢুকলেও কাফের বানায়, কোরআনের দলিল দিয়ে বানায়, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কত ভয়াবহ ব্যাপার। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ সে আপনাকে বলে যে মা মারা গেছে, তুই জানাজায় যেতে পারবি না, এখানে আমার ওয়াজ শুনে মরে যা, মিথ্যা কথা। কত ভয়াবহ কথা। অত ইসলাম শিখিয়েছে তুমি এশা পড়তে এসেছ, কিন্তু ঘুম আসছে, আমি সূরা পড়তে পারছি না, তোমার কোনো এশার সলাতে পড়তে হবে না, চলে যাও, আরামে ঘুমাইতে থাকো। ঘুমাইতে ঘুমাইতে সকাল 8টায় যদি উঠো, সকাল 8টায় উঠে আগে এশা পড়বা, তারপরে ফজর পড়বা। এটা ইসলাম। আমার এই কথা বিশ্বাস না হলে পৃথিবীর যে কোনো মুফতি নিয়ে আসেন, এশার সালাত পড়িও না যদি তোমার ঘুমের কারণে তোমার সূরা পড়তে কষ্ট হয়। আর রাত 3টা পর্যন্ত তুমি ওয়াজ করবে, আর আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ঘুমে আমি মরে যাচ্ছি, আমার পিছনেও যেতে পারবো না, সামনেও যেতে পারবো না, মিথ্যা কথা বলেছে। আমাদের মনে চায় আলোচনা শুনেন, না চলে চলে যান। দিন শিখা আপনার উপর ফরজ। আপনি কতটুকু দিন জানেন সেটা আমি বক্তা জানি না। এমনও তো হতে পারে আমার চেয়ে আপনি অনেক বেশি জানেন, হতে পারে। দিনের অতটুকু ইলম অর্জন করা ফরজ, যাতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি। কোন জিনিসটা হালাল এবং কোনটা হারাম এটা জানা আমার উপর ফরজ। উসুল ফিক আর ফারায়েজ মান্তিক সমস্ত সাবজেক্ট জানা সকলের উপর ফরজ নয়। কেবলমাত্র জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে যেতে যতটুকু ইলম প্রয়োজন, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা মাসআলা আছে, যে কয়টা সূরা এবং দোয়া আছে, এগুলো ঠিক ঠিক শিখা আমার উপর ফরজ। গোটা কোরআনের তাফসীর শিখা আমার উপর আল্লাহ ফরজ করেন। কিন্তু আমি বলেছি এটা, যে যদি সময় এখানে দেন তাহলে আপনি মুখস্থ করেন, খেয়াল করেন, আর যদি এর চেয়ে জরুরি কোনো কাজ থাকে চলে যান। জাযাকাল্লাহ খাইরান। কৃষক মানুষ তো এই গামছাটার সাথে থাকে আর কি। আমি কৃষি কাজ করি, আমার তাল পাতা নার্সারি আছে, গাছপালা লাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম যে আপনার যদি মনে না চাই, প্রয়োজন বাড়িতে বেশি থাকে, চলে যেতে পারবেন। ঘুম আসছে, ক্লান্ত, মাথায় ধরে না, তাহলে আপনি আলোচনা শুনিয়েন না। শুনবেন একটা, বুঝবেন আরেকটা, এমন এক ফতোয়া স্ত্রীকে দিবেন, সর্বনাশ হয়ে যাবে। পর আবার যে ইমামের এটা মীমাংসা করতে হবে, আর ওই ইমাম তো এখানে ছিল না, উনি তো বুঝবেই না কি ফতোয়া দিবে। আপনি কি জানেন এলাকাতে কিছু বিবাদ হয়, তো বিবাদ হয়ে আমি একজনকে টার্গেট নিয়েছি, তাকে কাফের আর মুনাফিক বানাবো। তখন এই যে আমরা বক্তা ঢাকা থেকে আসছি, আমাদেরকে প্রশ্ন করবে। এবার প্রশ্নের ধরন হলো, এমন সিস্টেমে ধরবে
আপনি কখনো গাছ বাঙালে বুঝবেন যে একটু 19-20 করলে কি হয়। আপনি যদি কত মোটর বাইক চালান বা গাড়ি চালান তাহলে বুঝবেন স্পিড যত বেশি ওইটা ঘুরাইতে হয় না, মানে ব্রেন দিয়ে চিন্তা করলে গাড়ি ঘুরে যায়। এক সুতা যদি কেউ ডিফারেন্স করে প্রশ্ন করে ফতো আরেকটা হয়ে যাবে। তো ঢাকা থেকে যে মুফতি সাহেব বক্তা আসছে উনি তো গ্রামের ঝগড়াটা জানেন আসলে কি হয়েছে। তো যিনি প্রশ্ন করছে উনি একটু সাইড করে প্রশ্ন করছে, একটু সাইড করে, মানে পুরাটা ঘটনা বলে নাই। যতটুকু বললে ওই ব্যক্তির বিরুদ্ধে ফতোয়াটা আসবে অতটুকু উনি বলছেন। ইমাম সাহেব তো মুফতি সাহেব কি খুশি মনে ঢাকা থেকে এসে গ্রামের ফতোয়া দিয়ে দিছে। এবার উনি বগল বাজাইতেছে যে ওই হ্যাঁ কিন্তু মুনাফিক, এটা বড় হুজুরে বলে গেছে। এটা সম্ভব না যে গ্রামের একটা মাসআলা, গ্রামের সামাজিক কোন গন্ডগোল এটু যে সম্পূর্ণ না জেনে ফতোয়া দেওয়া সম্পূর্ণ না জায়েজ। অধিকাংশ মুসল্লি এত ছোট লোক, সে সদা সর্বদাই সকলকে মুনাফিক, কাফের, বেদাতি, শিরকি, মুশরিকি ফতোয়া দিয়ে মানে খারাপ বানাতে 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 সবার চাইতে সে নিজে ভালো হয়, এরপরে শান্তি পায় না। সর্বশেষ দেখে যে আমি তো ইমাম সাহেবের চাইতে ভালো। কিভাবে? ওই ইমাম সাহেব বেনামাজির বাড়িতে খায়, বেদাতের বাড়িতে যায়, সুদখুর ঘুষখুর লেগে চলে, বড় বড় নেতা খেতারা যারা তগদের সাথে চলে এদের সাথে দিয়ে আড্ডা দেয়, এ তো নিজেই মুনাফিক। তার মানে সে এতটা শান্তি পেল যখন সবার চাইতেও ভালো হয়েও শান্তি পায় না। ডান পাশে যে নামাজ পড়ে হাজী সাহেব সে তো সুদ খাইতো আগে, ওই বাম পাশে যে নামাজ পড়ে হাজী সাহেব উমরা করে আসছে উনি তো ঘুষ খাইতো, অমুকে যে উনি তো এই জিনিসটা করছে এইভাবে, ওইটা করছে ওইভাবে। উনি দেখলো যে মসজিদের মধ্যে সবার চাইতে উনি ভালো, 2-3 ওয়াক্ত পড়ুক আর না পড়ুক, উনি চিন্তা করে দেখলো যে মসজিদে যারা আছে তাদের সকলের চাইতে আমি ভালো, তো মোটামুটি শান্তি লাগতেছে। হঠাৎ করে খেয়াল করলো যে তারপরে তো হইলো না, শেষে উনি দেখলো যে ইমাম সাহেব কই যেতেছে অমুকের বাড়িতে, ইমাম সাহেব অমুকের বাড়িতে দাওয়াত খায়, সে এইরকম ওই রকম অনেক কিছু চিন্তা করে দেখলো যে ইমাম সাহেব তো ভালো না। যখন দেখলো যে ইমাম সাহেবও ভালো না তখন ওনার কাছে ভালো লাগলো যে না ঠিক আছে। অধিকাংশ মানুষের এটা চরিত্র, এটাও সহিহ তিরমিজির হাদিস না, এটা আমার গবেষণা, যে মানুষ সবার চাইতে ভালো হওয়া পছন্দ করে এবং সবাইকে জাহান্নামে রাইখা উনি মোটামুটি জান্নাতে একাই যাইতেছে এরকমই মনে করে। পরিশেষে দেখে যে আমি ইমাম সাহেবের চাইতেও ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অসুস্থ মানুষের চরিত্র। আপনারা মানুষকে সুস্থ মনে করেন আর আমি আমার নিজেকে অসুস্থ মনে করি। এত দামি দামি জিনিস নিচ্ছে না, বলদের মতো ডেভেলপার মতো তাকিয়ে আছে, তাকিয়ে আপনি বোকা মনে করেন, অথচ আপনি জীবনে কি করলেন, কি কাজ করেছেন আপনি জীবনে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, এই আকাশের নিচে জমিনের উপরে এমন কি রেখে গেলেন যেটা আপনার কবরে সদকায় জারিয়া পর্যন্ত পৌঁছাবে। অথচ আল্লাহ কারীম আপনাকে অনেক তৌফিক দিয়েছিলেন। আমি অনেকগুলো প্রোগ্রামে এই কথাটা বলেছি যে একটা রিকশাওয়ালাও দিনের অনেক বড় কাজ করতে পারে। কিভাবে? সে যখন জানতে পারে যে সহিহ সালাত শিক্ষা, এটা সহিহ আকীদার এটা বই, দিন প্রচারের এটা একটা ভালো জিনিস, এই জিনিসটা সে 20-50 টাকা দিয়ে কিনে অনেক ধনী, ওনার নিয়মিত যে প্যাসেঞ্জার, বিভিন্ন রিক্সা ছিনজেওয়ালা নিয়মিত কিছু প্যাসেঞ্জার আছে, কিছু শিল্পপতি আছে, ওই শিল্পপতিকে চাইলে একটা রিক্সাওয়ালাও একটা বই দিতে পারে যে স্যার আমি তো গরিব মানুষ, সবসময় আপনি আমার গাড়িতে যান, আমি কিছু দিতে পারি না, আপনাকে গিফটটা করলাম। এই একটা 20 টাকার কিতাব পড়ে ওই শিল্পপতির জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এত স্কুল রয়েছে, এত কুফরি বেদাতি শিরকি শিক্ষা হচ্ছে, সেখানে একটা সহিহ বই আপনি বিতরণ করতে পারতেন জীবনে, কিন্তু করেননি। আপনি বুকে হাত দিয়ে বলেন যে এত বয়স হয়েছে, এত পয়সা হাতিয়েছেন, এত টাকা নষ্ট করেছেন, এমন কি আল্লাহর জমিনে রেখে গেলেন, এমন কি রেখে গেলেন যেটা আপনার মৃত্যুর পরেও কবরে নিয়ে কি পৌঁছাবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নিজেকে ভালো মনে করা এটা মানসিক রোগ, বদমেজাজ এটা মানসিক রোগ। মানুষ পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারে না। আল্লাহ কারীম বলছেন নবী গো, তোমার উপর এটা দয়া যে তুমি মানুষের সাথে কোমল আচরণ করো। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব, নবী তুমি যদি হতে কর্কশ ভাষী এবং পাষাণ হৃদয়ের মানুষ, লাম ফাযু মিন হাওলিক,
তবে মানুষেরা তোমার কাছ থেকে দূরে সরে যেত। ফাফু আনহুম, তুমি মানুষকে ক্ষমা করে দাও, ওয়াস্তাগফির লাহুম, এমন কি মানুষদের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। ওয়াশাওবিরহুম ফিল আমরি, গুরুত্বপূর্ণ কাজে তুমি সবার সাথে পরামর্শ করো। ফাজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোন কাজের সিদ্ধান্ত করে ফেলবে তখন কিন্তু মানুষের উপর নয়, কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ কারীম তার উপরে ভরসাকারীদেরকে বড্ড ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আমল কে করবেন? বিশ্বনবী করে গিয়েছেন। কে করেছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমরা করেছেন। কে করেছেন? তাবি আজমাইনরা করেছেন। কে করেছেন? ইমামরা করেছেন। এই আয়াতের আমল কে করবেন? আলেমরা করবেন। এই আয়াতের আমল কে করবেন? যারা নেতৃত্ব দেন তারা করবেন। এই আয়াতের আমল কে করবেন? প্রত্যেক পিতা করবেন, প্রত্যেক ব্যক্তি করবেন। আফসোস এবং পরিতাপ, মসজিদের মধ্যে পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করার কথা প্রেসিডেন্ট যিনি উনার, ইমাম যিনি উনার, সমাজের নেতৃত্ব দেন যিনি উনার, কিন্তু দেখবেন অধিকাংশ মসজিদে যদিও ইতিকাফ কাকে বলে এটা অনেক এলাকার মানুষ জানেও না। অধিকাংশ মসজিদে ইতিকাফ বসে না। হতে পারে যদি কোনো জায়গাতে বসে তাহলে গ্রামের মধ্যে ওই মানুষটা বসে যার কোনো কাজ নাই, ডান বাম কিছুই বুঝে না, তার এক জায়গাতে বসিয়ে রাখে। এমন এলাকা আছে টাকা দিয়ে বসিয়ে রাখে। কিছু কিছু বোকা মানুষ মনে করে যে না বসলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে, মানে পুরো গ্রামের একজন বসলে চলবে, এরকম কিছু এলাকার মানুষ মনে করে। এটা তাদের মনে করা, এটা কোরআন সুন্নাহর মাসালা না। এজন্য টাকা দিয়েও বসায়। আস্তাগফিরুল্লাহ। ইতিকাফ করেছেন বিশ্বনবী, ইতিকাফ করে গিয়েছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। এবং ইতিকাফ করবেন প্রেসিডেন্ট, ইতিকাফ করবেন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ইতিকাফ করবেন সবচেয়ে বড় আলেম যারা, ইতিকাফ করবেন সুস্থ যুবক যারা। আল্লাহর কাছ থেকে কিছু আনতে ইতিকাফ করতে হবে। আল্লাহর কাছ থেকে দয়া সংগ্রহ করো, ক্ষমা সংগ্রহ করো। তোমার উপর আল্লাহর দয়া হলে না তুমি জনগণকে দয়া করতে পারবে। বুঝেন নাই? যার ভালো হওয়ার কথা উনি মানুষের উপর জুলুম করে বেড়াচ্ছে, আর যার ভালো হইলেও সমাজের কোনো উপকার হবে না উনি সুবহানাল্লাহ জপতেছে। বুঝেন নাই আমার কথাটা? বেদবি নিন না, মানে এমন হাবলা গোবলা মানুষ যার কোনো দায়িত্বই নেই সমাজে, উনি যতই ভালো হয়ে যায় কিন্তু তো সমাজের কোনো উপকার হবে না। উনার হবে, কিন্তু একটা সমাজের চেয়ারম্যান যদি আল্লাহর ওলি হয়, একটা জেলার যিনি প্রধান উনি যদি আল্লাহর ওলি হয়, একটা দেশের রাষ্ট্রপতি যদি আল্লাহর ওলি হয়, তাহলে বেশি উপকার হবে না ভাই? নাকি ভুল বললাম? অনেক বড় আলেম যদি আল্লাহর ওলি হয় তাহলে উনি মানুষের সাথে ভালো আচরণ করবে না? ভালো আচরণ করবে, ধমক দিবে, দুর্ব্যবহার করবে, একবার ছাড়া দুইবার প্রশ্ন করলে বিয়াদব বলে গালি দিবে, দরজা বন্ধ করে রাখবে। এরকম আচরণ কোনো আলেমের হতে পারে না। ওনার উপর আল্লাহর দয়া থাকলে উনি পাবলিককে দিতে পারবে। তাহলে কোমল আচরণ করবে কারা? যাদের ক্ষমতা আছে তাদের কোমল আচরণ করা জরুরি। আর যারা দুর্বল তারা তো নিজেদের প্রয়োজনে মানুষের সাথে কোমল আচরণ করবে। এই সারা গোটা পৃথিবীর সবচাইতে বড় প্রেসিডেন্ট, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে দামি মানুষের নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চাইতে বীর নওজোয়ান, উনার চাইতে বড় প্রেসিডেন্ট, উনার চাইতে বড় সেনাপতি, উনার চাইতে বড় বিজ্ঞানী, উনার চাইতে বড় আল্লাহর ওলি। তো ওই নবী কোমল আচরণ করেছেন। আর এখন অনেকেই মনে করে যে এই কথা তো কুফরি কথা একটা বলেই যে আমরা তো হিন্দুদের চাইতেও খারাপ, অমুকে হিন্দুর চাইতেও খারাপ, নাউজুবিল্লাহ। ওরা মনে করে যে হিন্দু মানুষ কথা দিয়ে কথা রাখে, মানে জবান ঠিক। হিন্দুদের জবান ঠিক, তো মুসলমানদের জবান ঠিক না। আরে ভাই, এটা মুসলিম অধ্যুষিত এলাকা, ওরা তো ভয়েই জবান ঠিক রাখবে। বুঝেন নাই? ওদের ব্যবসা ভালো চলার জন্য তো জবান ঠিক রাখা দরকার, কারণ অধিকাংশ কাস্টমার হলো মুসলমান। দুর্বল যদি ভালো আচরণ করে এটা কোনো ব্যাপার না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। উনি তো দুর্বল, উনি ভালো আচরণ না করলে তো কিছু পাবে না। সবল ব্যক্তি যে, ক্ষমতাশীল ব্যক্তি যে, উনি যদি কোমল আচরণ করে এটা হলো গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ কারীম তার নবীকে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আল্লাহর দয়া যে নবী তুমি মানুষের সাথে কোমল আচরণ করো।
তাহলে কোমল আচরণ করবে যিনি অনেক বড় আলেম, কোমল আচরণ করবে যিনি অনেক বড় নেতা এবং ক্ষমতাশীল মানুষ। আল্লাহ 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 আল্লাহ, আপনি আপনার স্ত্রী সন্তানকেই ক্ষমা করতে পারেন নাই, আপনি মানুষকে কিভাবে ক্ষমা করবেন? বিশ্বনবীকে আল্লাহ বলছেন ফাফু আনহুম, তুমি সবাইকে ক্ষমা করে দাও, আস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আর আপনি আপনার সন্তান আর স্ত্রীকে ক্ষমা করেন না। এখানে অনেক যুবক বসে আছে যাদের উপরে তাদের পিতামাতার অভিশাপ, বদদোয়া, টাকা পয়সা না দিতে পারলেও বদদোয়া দিয়ে বসে থাকে, মা বাপ তাও বদদোয়া। আরে পিতামাতা, তুমি নিজেই নিজের সন্তানকেই ক্ষমা করতে পারো না, তোমার কাছ থেকে কি আশা করা যায়? অনেক এলাকাতে যখন মানুষ মারা যায় তখন কেউ একজন এসে এই জানাজার সম্মুখে এসে বলে, বিভিন্ন বিদাতি এলাকাতে তো আছেই একটা ভুল কথা যে এই লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, এরকম একটা নাটক বা একটা অভিনয় করায় আর কি। এই অভিনয় কোনো লাভ হইতো না। যে হাদিসটা আপনারা পড়েছেন ওটা হলো নিজে উইলিংলি, মানে নিজ থেকে যদি মানুষের সাক্ষী দেয়, তুতা পাখির মতন। আচ্ছা ভাই, যত খারাপ মানুষই মরুক, এখন এই 10 কাতার মানুষের মধ্যে কি আপনি বলতে পারবেন যে সে খারাপ ছিল? কেন যে মানুষ কমন সেন্স বুঝে না? এটা কি এই কথা বুঝতে কি সহিহ বুখারী মুখস্থ করতে দিব? উইলিংলি, মানে একটা ব্যক্তি এই গ্রামে মারা গেছে, তো এই গ্রামবাসী আফসোস করতেছে, দুঃখ করছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, আরে আব্দুল করিম চাচা কত ভালো মানুষ ছিলেন, আহা, মানে নিজে নিজেই বলা বলি করছে। তবে ওই ব্যক্তিটার জন্য খুব উপকার হইবার কি, এটা জান্নাতে যাওয়ার সাক্ষী হইল। তো যাই হোক, এই অধ্যায় এখানে আলোচনা না, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। আপনারা একটু সময় দিতে পারবেন? পিছনের ভাইরা কথা বুঝেন? এই মাইকের কারণে দূরের কারো সমস্যা হচ্ছে না তো? কোনো মসজিদে, কোনো প্রোগ্রামে, কোনো কিছুতে মাইকে যদি কোনো রুগীর বা কোনো মসজিদের কোনো জায়গার অসুবিধা হয় তাহলে কিন্তু আমার গুনাহ হবে। এটা আপনারা জানেন কিনা মাসালাটা? জোরপূর্বক মাইকের আওয়াজ কারো কানে দেওয়া যাবে না। ওই ঘরে একটা গুরুতর রোগী থাকতে পারে, এজন্য জনবহুল এলাকাতে মাইক কমিয়ে রাখবেন। যারা ওয়াজ শুনতে আসে তাদেরকে শোনাবেন, যারা শুনতে চায় না তাদেরকে বাধ্য করবেন না। তো যা হোক, তো অনেক এলাকাতে যে দাঁড়ানোর পরে ছেলে এসে সলাপ নাই, সিয়াম নাই, দাড়ি নাই, চুপি নাই, কিচ্ছু নেই, এসে কয় আমার বাবা মারা গেছে, এই সেই আপনারা যারা পান পয়সা করি চাইয়ে নিয়েন, ক্ষমা করে দিন, একটা ডায়লগ দেয় আর কি। ওই ডায়লগে এতে কোনো লাভ হইব না, কারণ এই সমাজের মানুষরা এখানে কেউ বলবো না যে আমার দোকানের 75 টাকা পাইতাম তোর বাবার কাছে দিয়ে দে, কেউ চাইতো না। কিন্তু আপনার বাবার কাছে এই 75 টাকা কমপক্ষে 300 বার চাইছে। লোকটা বড্ড গরিব মানুষ। একটা ম্যাচ বিক্রি করলে মাত্র 8 আনা লাভ হয়, একটা ব্লেড বিক্রি করলে মাত্র 8 আনা লাভ হয়, একটা সাবান বিক্রি করলে মাত্র 2 টাকা লাভ হয়। এন্দুরে খাইছে 3টা, তেলে চোরা খাইছে 5টা। এই দোকান কইরা কষ্টের পর কষ্ট করে মুদি দোকানে সারা মাস বিক্রি করে দেয় যে কিছুই থাকে না, খালি ঋণ আর ঋণ। শহরে আনতে যায় নগদে, এলাকায় বিক্রি করে বাকিতে কত কষ্ট করে আপনার 275 টাকা বাকি দিছে। এই পর্যন্ত 300 বার চাইলো, একদিনও দিলেন না। মহিলা গেলে জীবনে চাইবো আর চাইবো না, আগের মাথায় কইবো তোর আমি ছটকা দিলাম, তোর চাইতামই না। আল্লাহ 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 আল্লাহ। আমি যেহেতু সাধারণ মানুষ, সাধারণ মানুষের ভাষা আমার বুঝতে একটু সহজ হয়। এই যে ঘটনাটা, এটা বাস্তব, এটাও সহিহ তিরমিজির হাদিস না, এটা হলো বাস্তবতা। আমি একটা আয়াতের অর্থ বলছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট, একটা আয়াত বুঝলেই ওয়াজ যথেষ্ট। বিশ্বনবী অনেক লম্বা ওয়াজ করেছেন, আবার সংক্ষিপ্ত ওয়াজ করেছেন, এটা মনে রাখবেন। নবীর একটা ওয়াজ হলো এরকম ছিল, মানে বারবার সাহাবী নসিহত চাইলেন, নবী শুধু এতটুকুই বললেন লা তাগযাব, রাগ করো না। ফারাজ্জাদা যালিকা মিররা, ওই সাহাবী বারবার পেরেশান হয়ে বলতেছিলেন নবী যে আমাকে আরো কিছু ওয়াজ শোনান, কিছু নসিহত দেন। নবী শুধু স্রেফ বলতেছিলেন লা তাগযাব, রাগ করো না, লা তাগযাব, রাগ করো না, এটাই নবীর ওয়াজ। এতটুকুই শেষ, ওয়াজ শেষ। আবার যান, নবী ফজর থেকে জোহর মিম্বার থেকে নামলেন, ফরজ পড়লেন, জোহর থেকে আসর মিম্বার থেকে নামলেন, ফরজ পড়লেন, আসর থেকে মাগরিব তিনি আলোচনা করলেন। আল্লাহু আকবার, সারাদিন লম্বা আলোচনা করলেন। কিতাবুল ফিতানে পাবেন, মানে ফিতনা ফাসাদের আলোচনা নবী
এত লম্বা করলেন, এত লম্বা করলেন। তো লম্বা ওয়াজ হতে পারে, সংক্ষিপ্ত হতে পারে, পরিস্থিতি ব্যক্তি বিশেষ। কেউ এসে ফতোয়া দেয়া যাবো এতক্ষণ বেশি ওয়াজ করছে, হ্যাঁ কাফের হয়ে গেছে, বিদিন হয়ে গেছে, মিথ্যা কথা। এটা হলো ব্যক্তি বিশেষ। মৃত ব্যক্তি মাইয়াতের অবস্থা খারাপ, তার পাশে কোরআন পড়া বেদাত, এই কথা বলবো এসে কেউ, কিন্তু খুই বুঝে বলে দেব না। ধরুন আপনার বাবা মৃত্যুর মুখে শায়িত, মা বা কোনো ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় কষ্ট করছে, উনি যদি নিজে এবার বলে আব্দুর রহমান জিমা, বাবারে তুমি না হাফিজি মানসার পড়ছিলি, আমার বড্ড কষ্ট হইতেছে বাবা, আমি মরার আগে তোর একটু কোরআন শুনতে চাই। তখন যদি এবার ছেলে তেলাওয়াত করে, গুনাহ হইব? এই কথা বুঝতে কি মুফতি সাহেবের কাছে যাইতে হইব? আর বেদাতি এলাকার মানুষ যেটা মনে করে, এক এলাকার মানুষ আছে জালালি খতম করে। আরে ভাই জালালি খতম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আসলে কি 1 লক্ষ বার পড়ে? আমি তো সুম্মা আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে অনেক পথ পাড়ি দিয়ে আসছি, উর্দু খানা পড়লাম, ফার্সি খানাও পড়লাম। 1 বছর আমি বিশেষ কাজে গিয়েছিলাম একটা হানাফি মাদ্রাসাতে, ওখানে তো গেলাম জালালি খতম, অনেক মানুষই মানলাম, আল্লাহ যদি ক্ষমা করে। মানে যখন মরে না আপনার মা, তখন হুজুরে না তো মারতে হইব, সেবা যত্ন করা যেত না, মারতে হইব। বাইসা থাকলে ভালো করে থাক, নাহলে মরে যেত, সেবা করতে পারতাম না। এটা হলো সিদ্ধান্ত।